হ্যালো বন্ধুরা, বাঙালির রান্নাঘরে তোমাদের জানাই স্বাগত। আজকের দুপুরের মেনু হয়েছে, দেখো, কাঁঠাল দানা খেয়েছো? কাঁঠাল দানা আর নোটে শাকের ডাঁটা, আর তোমার হয়েছে আলু, পেঁয়াজ, মাছের মাথা, রুই মাছের মাথা, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করেছি। প্রথমে তেলের মধ্যে কি দিয়েছি বলো তো? নিম পাতা দিয়ে এটা রান্না করেছি। তেলের মধ্যে দিয়েছি পাঁচফোড়ন, তারপর দিলাম নিম পাতাটা বেশ ভাজা হয়ে যেতে, কালো হয়ে যেতে সবজিগুলো দিলাম, দিয়ে এটা বানিয়েছি। নতুন জীবনে কোনো দিন এই রান্নাটা আমি করিনি, ফার্স্ট টাইম আমার মন হলো দেখি এরমভাবে করে দেখি। উচ্ছেটা, দাদার তো সুগার, উচ্ছেটা আনা হয়নি, তা দেখি এইভাবে একটু রান্না করে তিতে করে খাওয়াই। কেমন হয়েছে বলো তো? ভালো হয়েছে? ভালো করে বলো। এটা রান্না করেছি, আর রান্না করেছি এই যে থোড় ভাজা আছে, এই থোড় ভাজা, আর রান্না করেছি তোমার কি বলে নাম, ধরো তো, হাতটা ধরো তো একটু দেখাই, তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে তরকারি। রেসিপিটা নতুন হলো, খেতে দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে। যারা শাকসবজি খায়, তিতো না থাকলে নিম পাতা দিয়ে একবার করে খেয়ে দেখতে পারো, দারুণ হয়েছে। আমি শুধু খেয়েছি, খেয়ে টেস্ট করে তারপর তোমাদেরকে খাওয়ার সময় দেখালাম। বাঙালির রান্নাঘর ফেসবুকেও থাকবে, ফেসবুকে থাকবে তোমার হচ্ছে গ্রামের বধূ, আমি সত্যিই গ্রামের বধূ, আর ইউটিউবে হচ্ছে বাঙালি রান্নাঘর। ঠিক আছে, যদি ভালো লাগে বন্ধুরা, ঠিক আছে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, শেয়ার করো যাতে 5 জন শিখতে পারে, জানতে পারে। আর ইউটিউবে দেখলে ইউটিউবে টেনে বাঙালির রান্নাঘরের মধ্যে তুমি পেয়ে যাবে এটা, ওটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করে দিও 5 জনের মধ্যে। যদি ভালো লেগে থাকে, টাটা, বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।